আপনারা জানেন আমরা খোকসাটাকে একটা শান্তির উপজেলা হিসাবে খোকসাতে সবাই বসবাস করি, সেখানে নৈরাজ্যের কোনো স্থান নেই। কিন্তু বাইরে থেকে যারা এসির মধ্যে থেকে এই খোকসাটাকে অস্থিতিশীল করার যে পায়তারা করছে তার বিরুদ্ধেই আজকের এই মিছিল। আমরা চাই যারা খোকসা থেকে পালিয়ে খোকসা বাইরে আছেন আপনারা ভাই ভালো থাকেন, খোকসাটাকেও ভালো রাখেন। খোকসার সবাই আমরা একে অপরের মুখ চেনাচিনি আমরা বসবাস, সেখানে কেউ নৈরাজ্য করে আগামীকালকের যে বাজে একটা ঘোষণা, যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ঘোষণা, আমরা এই ঘোষণার এগেনস্টেই আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি তাৎক্ষণিক একটা নোটিশে। আমরা চাইব খোকসা আপামর জনসাধারণ, আপামর ব্যবসায়ী, আপামর শ্রমিক, আপামর কৃষক তারা তাদের কাজকর্ম সুষ্ঠুভাবে সারা দিন ব্যাপী কাজকর্ম করে তাদের সংসারের মুখে হাসি ফুটাক। সেই হাসি ফুটানোর ক্ষেত্রে যারা বাধা দান করবে তাদের বিরুদ্ধেই আজকে আমাদের এই মিছিল। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা হয়েছে এই নির্বাচনের আগে খোকসাতে কোনো অশুভ পায়তারা আমরা করতে দেব না। জনগণ ভোট দিতে চায়, জনগণের সেন্টিমেন্টের দিক বিচার করে আমরাও চাইবো যে আমরাও যাতে ভোট দিতে পারি। এই 17 বছর দিতে না পারার যে জ্বালা, সেই জ্বালাটা আগামী সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পন্থায় যার যার ভোট আমরা তার দিয়ে আমরা আগামী একটা সংসদ নির্বাচনে একটা সুন্দর প্রতিনিধি আমাদের হবে এবং আমরা বিশ্বাস করি সেই প্রতিনিধি হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি আগামী সংসদে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জিতে যাবে। তার নির্দেশনায় এবং আমার থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী সাহেব আছেন, আনিস সাহেব আছে, আমরা এখানে যারা আমরা যারা উপস্থিত আছি সবাই চাই এই খোকসার সমস্ত জনগণ 1,20,30,000 যে ভোট আছে তারা যে যার যার মন চায় শান্তিপ্রিয় ভাবে ভোটটা দিই। এই ভোট নিয়ে আওয়ামী লীগ যে অশুভ পায়তারা করছে তারই বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। আপনারা মিডিয়া যারা কাজ করেন তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই খোকসাবাসীকে, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি, আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে। এই নেতৃবৃন্দ সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আগামী ভোট সুন্দর হবে, সুষ্ঠু হবে এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।